তখন সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা থাকবে থাকবে না, তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরাত, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে ফিরহাদ হাকিম। তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে ধর্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। সে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলবে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ রতন মজুমদার। এখানেও ফিরহাদ বলছে আসুন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটাও পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা থাকবে থাকবে না, তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। 15ই ডিসেম্বর, এর আগেও আপনারা দেখেছেন, আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুদখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়।
সময়কালে 71 সালে আজ থেকে 53 বছর আগে সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে বিভক্ত। আমরা নানা সাবকাস্টে বিভক্ত। তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, তফসিলি, নানাভাবে বিভক্ত। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। আমাদের এই যে বিভক্ততা, আমাদের যে বঞ্চিত জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন। এই কাজটা তিনি করেছিলেন। চট্টগ্রামে 10 লক্ষ লোকের সমাবেশ, রংপুরে 5 লক্ষ লোকের সমাবেশ, গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই পাকিস্তানের নাতিপুতিদের বিরুদ্ধে, এই রাজাকারদের বিরুদ্ধে, এই হাজারি মাদ্রাসা যারা চালায় তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। শুধু নয়, তাকে প্রসাদ, আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত, কার্তিক মাস পালন করেন, দামোদর মাস। আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে, প্রসাদ দিয়ে, সেই প্রসাদ খেতে হয়, নিজের হাতে রান্না করতে হয়। আজকে উনার বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য রাধা মাধবের কাছে